নাম বৃষ্টি ওঝা, ক্লাস 11, পটল চেরা চোখ, যার মুখ জুড়ে ভেসে উঠত সবুজ পল্লীর স্নিগ্ধতা। মেরে কেটে মেয়েটির বয়স 16 কি 17, সুন্দর গড়ন। তার লম্বা খোলা চুলে ঢলে পড়ত রক্তিম বিকেল, কিন্তু হায়নাদের নজর পড়েছে তার শরীরের উপর। বাড়িতে আসতে লাগলো প্রস্তাবের পর প্রস্তাব। বয়স বাড়লে ঝুলে যাওয়া চামড়ায় চোখ ধাঁধানো রূপটা চলে যেতে পারে, যাকে বলে এখন সে কচি মেয়ে। কারণ মেয়েদের নাকি 20 পেরোলেই বুড়ি। এই সময় বিদায় করতে পারলে প্রায় ফিটে বা অনেক কম খরচে কাজটা হাসিল হতে পারে, কিন্তু বয়স বাড়লে আসতে থাকা সুযোগগুলো হয়তো আর পাওয়া যাবে না। এই ভেবে বৃষ্টির বাবা রতন ওঝা আতঙ্কিত। খেটে খাওয়া লোকটি তাই সিদ্ধান্ত নিয়েই ফেলল মেয়েকে বিদায় করার। বৃষ্টির ইচ্ছা অনিচ্ছা চাপা পড়ল প্রখর দহনে। দারিদ্রতার নীল ব্যথায় সেই পৃথিবী এখনো খুব ক্লান্ত। লাঞ্ছিত মানুষের কান্না, প্রতি নিঃশ্বাসে আমি লজ্জা। বৃষ্টির কাছে এই দৃশ্যগুলো অবশেষে ঝড় হয়ে ওঠে তছনছ হয় প্রহর। এ তো আর শহরের জলচ্ছবি নয়, গ্রামের খেটে খাওয়া মানুষের বাস্তব গভীর যন্ত্রণা। বৃষ্টির বিয়ের রজনীগন্ধা মালাটা আস্তে আস্তে অভিযোগ আর অন্যায় শাসনে গড়ে উঠল। ঋতুমতি হলেই শাশুড়ির কড়া ধমক, বৌমা তুমি আজ তুলসী তলায় সন্ধ্যা দেবে না, তাহলে বাড়ির অমঙ্গল হবে। এই সব শুনে শুনে বৃষ্টি তো মেঘহীন রোদে পুড়তে পুড়তে বেলে পাথরের মতো শক্ত হয়েছে। বৃষ্টি হলো সমাজের কোণে কোণে লুকিয়ে থাকা শ্রাবণের অঝোর কান্না। আমরা যাকে নিয়ম বলে বুক ফাটাই। সারাদিন বুধ হয়ে থাকা মাতাল স্বামীর অত্যাচার ও লালসা মুখ বুজে সহ্য করতে করতে বৃষ্টিও একদিন মা হয়। জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। ব্যাস, মেয়ে জন্ম দিয়েছে বলে চলল অকথ্য গালি গালাজ আর জন্ম অশৌচের খপ্পরে পড়ে বন্ধ হলো বাড়ির পবিত্র পুজো। 200টি বছর পেরিয়ে গেছে, কিন্তু 200টি অন্ধকার পেরোতে পারলাম কই। বৃষ্টি শুধু মনে পড়ে ক্লাসে বলতে থাকা প্রদীপ স্যারের সেই কথাগুলো। একটি জাগরণের নাম বিদ্যাসাগর, নারী মুক্তির নাম বিদ্যাসাগর, একটি কুসংস্কার মুক্ত সমাজের নাম বিদ্যাসাগর। ইসরোর মঙ্গলযান অভিযান, নতুন নতুন ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইকের আড়ালে সমাজের কুসংস্কারের জঘন্য স্ট্রাইকগুলো রোখা গেল না। প্রকৃত বর্ণের সাথে পরিচয় হলো না আমাদের এখনো। বিদ্যাসাগর, তোমার কারমাটার এখনো কাঁদে। যখন সাঁওতাল নিরীহ একটা বুড়িকে ডাইনি বলে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়, মৃত বুড়িটির বাম গাল দিয়ে গড়িয়ে পড়া কাঁচা রক্ত আধুনিক সমাজ, তার ডান গাল দিয়ে গড়িয়ে পড়া কালচে রক্তই হলো তোমার সযত্নে লালন করা নারীর মুক্তি। আজ 200টা বছর পরেও তোমার কারমাটার কাঁদছে, ভীষণ কাঁদছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।